হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ। কেকটা বসিয়ে দিয়েছি। এইদিকে মাম্মামের কেকও বানানো হয়ে আশীর্বাদ করবে। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ। আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে হলো মহাশিবরাত্রি, সোমবার। আমরা যেহেতু সোমবার পালন করছি তাই সোমবারের কথাটাই বললাম। আর আজকে তার থেকেও স্পেশাল একটি দিন, আজকে হলো আমার বার্থডে। আজকে হলো আমাদের নীলমাধবের বার্থডে। তো যাই হোক, সেই উপলক্ষেই আমরা একটু ছোট্ট করে বাড়িতেই সকলে মিলে সেলিব্রেশন করছি। কাউকে সেরকম করে নেমন্তন্ন করা হয়নি। আর চলুন তার আগে একটু আমার মহাদেবের দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মহাদেব। আমি মন্দিরে যাইনি, সকালবেলা শরীরটা একদমই খারাপ ছিল। আর সেই জন্য এখানেই এই যে মহাদেবের অভিষেক করে ভালো করে সুন্দর করে পুজো করে দিয়েছি। বেলপাতা পাইনি, এখানে পিতলের বেলপাতা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমার রাধারানী আর সঙ্গে গোপু, দেখে নিন। আচ্ছা নীলমাধব, আজকে তো জন্মদিন, আজকে তোমার কি কি খেতে ইচ্ছা করছে একটু বলো তো। লুচি আর ঘুগনি আর বেগুন আর কেক। বেগুন? বেগুন কি হবে? বেগুন বেগুনটা কি বানিয়ে দেবো? বেগুনটা হ্যাঁ, তোমার বেগুন খেতে ইচ্ছা করছে বলে বেগুনের কি বানাবো বলো? ভর্তা। ভর্তা? লুচি দিয়ে বেগুন ভর্তা? লোক তো হাসবে শুনলে। বেগুন ভর্তা নাই, হবে বেগুন ভাজা। ও বেবি সেই জন্য বলতে পারছে না ভালো করে। চলো আগে কেকটা বানাই। তো নীলমাধব এতটাই ছোটোখাটো মানুষ, সেই জন্য এই যে দেখুন টুলে উঠে আমার সাথে ভিডিওতে এসেছে। আচ্ছা তুমি বলো তোমার কি কেক খেতে ইচ্ছে করছে? অরিও কেক। তাই জন্য ওর জন্য অরিও কেকই বানানো হবে। আর অরিও বিস্কিটগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, তাতে আমাকে হেল্প করেছে নীলমাধব। মুখটা দেখুন খালি, কি অবস্থা। টুপি পরেছিল তো চুলটার এরকম বদন হয়ে গেছে, তাই তো? চলো তোমাকে একটু পরিষ্কার করতে হবে, নতুন ড্রেস পরাতে হবে, তাই তো? চলো আগে কেকটা বানাই। কি এই যে বানাবো অরিও কেক, তার জন্য এখানে অরিও বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি, সঙ্গে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। আর এখানে এই যে ক্রিমটা সমস্ত রাখা আছে। চলুন আগে ফটাফট কেকটা বানিয়ে ওটিজিতে দিই, তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসি। যে কেকটা বসিয়ে দিয়েছি, আর এখানে 160 ডিগ্রিতে 30 মিনিটের মতন কুক করলে পারে এটা হয়ে যাবে। এই যে দেখুন চকলেট কেক, এর মধ্যে কিছুটা চকলেট পাউডারও দেওয়া রয়েছে। এই যে এখন বেগুনগুলোকে সব ভেজে তুলে নিচ্ছি। এরপর আগে ঘুগনিটা বানিয়ে নেবো, আর ঘুগনিটা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে বানাবো লুচিটা। আর এখানে ওই যে পায়েসটা প্রায় হয়ে এসেছে। এতে এর মধ্যে এবারে খেজুর গুড়ের যে পাঠালি নিয়ে এসেছিলাম, সেই খেজুর গুড়ের পাঠালিটা দিয়ে দেবো। আর একজন দেখুন আমি রান্না করছি আর কি করছে, মানে আমাদের বাড়িতে সকলেরই একটু আধটু পাগলপনা আছে। তার থেকে আমাদের বাড়ির সব থেকে বড় পাগল হচ্ছে এইটি। আর এইটিকে আজকে কিছু বলিনি এই জন্য, কারণ একে জন্মদিন, তার উপর যদি একটু বকুনি খায় একটু খারাপ হবে না, সেই জন্য বকাবকি করা হয় না বলে এই জন্য বেশি একটু ও পাঠ করছে। আবার এমন দুষ্টু করে। যাও বসো। এটা প্র্যাকটিস করে নিয়ে তারপরে এই যে ভাইয়ের জামা প্যান্ট বের করা আছে, ওকে একটু রেডি করবি। এই রেডি হবি তো? তোকে কে বলেছে এরকম করে আমার ভিডিও করতে? আমার একটা ভাঙা স্ট্যান্ড নিয়েছে, নিয়ে এই করছে, কি অবস্থা। এই যে এখন পাঠালিটা দিয়ে দিয়েছি, এবার পাঠালিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একদম হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আলুটা ভাজতে দিয়েছি। জানি না বেগুন ভাজার তেলটাতেই আলু ভাজি, ঘুগনির কালার অন্য কিছু হয়ে যাবে কিনা। কখনো এইভাবে তো করিনি, তবে বেগুন ভাজার তেলটা বেশি হয়েছিল, তার জন্য এই যে এর মধ্যেই দিয়ে দিয়েছি। যা হয় হবে, একটু তাড়াহুড়োতেই আছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার ওইদিকে কেকটাও বানাতে হবে। এই যে কেকটা বানানো হয়ে গেছে, কেকটাকে এবার ফ্রিজে রেখে দেবো। আর ওদিকে শুধু লুচিটা ভাজতে বাকি আছে, ব্যাস ওটা হলেই হয়ে যাবে। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা আমার ছেলের পছন্দের কেক। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে এখানে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে 3টে রয়েছে, আর একটা এই যে এখানে হচ্ছে। আর ওদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করব। প্রায় 10:30 বাজে, তো বেশি রাত করব না। আর চলুন আগে সমস্ত কিছু রেডি করে ভগবানকে ভোগটা নিবেদন করে দিই, তারপর আবার যখন কেকটা আমান্য করবে আমার ছেলে তখন আবার দেখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।
আগে দিয়ে দে ওকে, আরে কি না ভাই, খাই দাও সবাইকে একটু একটু নিয়ে। কি করে? আগে দিয়ে দে, ভাইকে আগে দে। না না, আমি কেমন লাগছে? ভালো লাগছে। না প্রসাদ পেয়ে নাও। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ওয়েলকাম। মানু বলেন, আমি বলে দিয়েছি। এবার খুলো গিফটটা, দেখি কি আছে। দেখি এটা কি? দেখি মানু কি বানিয়েছে। আমি খুলবো। হাই রে, এটা খুলবো কি করে? ওইগুলো খুলো, ওগুলো খুলো। দাঁড়াও, আমি এটা একটু দেখে নিই, এটা একটু দেখে নিই। হ্যাপি বার্থডে ডিয়ার ব্রাদার, মে দিস ডে গিভ ইউ এ নিউ বিগনিং ইন লাইফ। ওয়াও, দেখি দিদি কি গিফট দিয়েছে। ওয়াও, খুব সুন্দর স্কুটিটা। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ব্রাদার। তুমি পড়ো তো। ডিয়ার ব্রাদার। তুমি খুশি? হ্যাঁ। দিদিকে হামি দাও। ও বাবা গো। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। আমাকে সকলে আশীর্বাদ করবে। ঠিক আছে। সবেমাত্র প্রসাদ পাওয়া কমপ্লিট হলো, এবার ভগবানকে শয়ন দেয়া হবে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই তো জানাবেন। আর সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন মস্ত বড় ভালো মনের মানুষ হয় আর ভক্তি জীবনে এগিয়ে যেতে পারে। এবার বলি যে বার্থডেটা কেন এত তাড়াতাড়ি ধরলাম। অনেকেই আমার ছেলের বার্থডে জানে, তবু বলে দিই, আমার ছেলে কিন্তু শিবরাত্রির দিন হয়েছিল। তাই শিবরাত্রির দিন আমরা বার্থডেটা সেলিব্রেশন করি না, যেহেতু সকলের বার্থডে ডেট ধরেই সেলিব্রেশন করা হয়। তাই কোনো বছর কিন্তু শিবরাত্রিতে সেলিব্রেশন হয়নি। শুধুমাত্র প্রথম যখন 1 বছর কমপ্লিট হয়েছিল সেই বছরই শিবরাত্রিটা প্রথম দিন আমরা এমনি ছোট করে বাড়িতে সেলিব্রেশন করেছিলাম। তখন তো আমার ব্লগ চ্যানেল ছিল না, তাই আপনারা কোনো ব্লগ দেখেননি। এবার বলি যে এই বছর কেন করলাম। তো 7 বছর আগে যখন আমার ছেলে হয়েছিল তখনও কিন্তু রবিবার দিন বিকালে শিবরাত্রি তিথি পড়েছিল, আর সোমবার দিন সারাদিন শিবরাত্রি তিথি ছিল, মানে ব্রহ্ম মুহূর্ত ছিল এই সোমবার দিনটাতেও। আর এই বছরও ঠিক সেম দিন হয়েছে। এইরকম মুহূর্ত কিন্তু সব সময় পাওয়া যায় না, কি বলেন আপনারা? খুব কম সময়ে কম বছরেই কিন্তু এরকম একই ডেট পাওয়া যায়। আমি তো এটা জেনেই খুব খুশি হয়ে গেছি যে সেই সময়তেও আগের দিন রবিবার ছিল, পরের দিন সোমবার শিবরাত্রিতে আমার ছেলে হয়েছিল, আর ঠিক 7 বছর পরে একই দিন একই সময় ঘুরে এসেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, হরি বল।